আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো ঠিকানা। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো ঠিকানা। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে। এক সেকেন্ডের সময় নাই তোর, ছাড়বে সাধের দুনিয়া। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো বিছানা। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো বিছানা। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো ঠিকানা। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো বিছানা। মুনকার নকির সওয়াল করিবে, জবাব তোমায় দিতে হবে। মুনকার নকির সওয়াল করিবে, জবাব তোমায় দিতে হবে। জবাব যদি সঠিক না হয়, উত্তর যদি সঠিক না হয়, দিবে কঠিন যন্ত্রণা। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো ঠিকানা। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো বিছানা। অন্ধকারের ওই রাতে, অন্ধকারের ওই রাতে, আমলে হবে তোমার খাটি। অন্ধকার ওই ঘরের রাতে, আমল তোমার হবে খাটি। দিন ইসলাম মেনে চলো, দিন ইসলাম মেনে চলো, নইলে উপায় থাকবে না। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো ঠিকানা। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো বিছানা। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো ঠিকানা। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো বিছানা। আসসালামু আলাইকুম। ভাই সকল ভান্ডার বন্ধ হয়ে যাবে, তাই আপনারা যারা খাবেন ডেলিগেট নিয়ে খেলেন, এই আধা ঘন্টার মধ্যেই বন্ধ হয়ে যাবে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং ডান দিকের অত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে
যিনি আমাদেরকে এই সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যতটা চেয়েছি ততটা পাইনি। ভালো কাজের উৎসাহ করতে গেলে মানুষ পিছন দিকে সরে যায়। আমি আপনাকে কোনো নেতার প্রশংসা করতে বলিনি, একমাত্র সেই মহান স্রষ্টার প্রশংসা করতে বলেছি, যিনি আমাদেরকে বিনা পয়সায় তার আয়ু, তার বাতাস, যতগুলো আমাদের দরকার তিনি আমাদের মেটাচ্ছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করব। আমরা একটু সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডার মৌসুম, এই জন্য মানুষ আস্তে আস্তে চলে যাচ্ছে বাড়ি। এখানে আটকাবার কোনো বিষয় নেই, তবে আপনারা যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যদি উঠে যান তো বলবেন মৌলানা আর থাকবো না, শেষ করে দেন, কিন্তু একটা একটা করে কাটবেন, তাহলে মজলিসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। আমি বেশি সময় নিব না, শুধু আমাকে 1 ঘন্টা সময় দেন। বাকি যেহেতু এটা মসজিদ কেন্দ্রিক জলসা, অনেকের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে যে শেষ বক্তাকে কিছু দিব, হাদি কিছু দান করব, দোয়া নেব, এরকম আশা অনেকেরই থাকে। ওটা শেষের দিকে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে বলার জন্য নিয়ত বা ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে আল জাযাউ মিন জিনসিল আমাল, জাইশে কো তাইশা, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। ভালো কাজ করলে ভালো কাজের ফলাফল পাবেন, মন্দ কাজ করলে মন্দ কাজের ফলাফল পাবেন। কথাটা আবার বুঝেন। আপনি দুনিয়াতে যেমন কাজ করবেন, আমি বললেই কি আর না বললেই কি, আপনি দুনিয়াতে যেমন কর্ম করবেন তার তেমন ফলাফল পাবেন। জান্নাতের কাজ করলে আপনি জান্নাত পাবেন, জাহান্নামের কাজ করলে আপনি জাহান্নাম পাবেন। যেমন কর্ম তেমন ফল। নিজেকে সিয়ানা ভাবার কোনো উপায় নাই, নিজেকে বড় ভাবার কোনো উপায় নাই। আপনি যেমন স্বভাবের হবেন তেমন স্বভাবের মানুষ আপনার কাছে এসে দাঁড়াবে। আপনি যদি কাউকে ঠকান, আপনাকে কেউ ঠকাবে। তাহে আপনি নেতা হন আর এমপি হন আর এমএলএ হন, যেই হন আপনি, আপনাকে ঠকতেই হবে, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। কেন? আপনাকে যখন ইতিহাসগুলো একটা একটা করে বলবো তা আপনি বলবেন তাহলে তো ওই রকম নেতা পৃথিবীতে নেই। যাইছে কোতাইসা, যেমন কর্ম তেমন ফল। একটি লোক নিজেকে এত চালাক ভেবেছে, ও ভাবছে যে আমার মতন আর পৃথিবীতে কেউ ধোঁকাবাজ নাই, যাকে ঠকাবো আমি ঠকিয়েই ছাড়ি। একটা লোক একটা পিতলের আংটি ফেলেছে রাস্তাতে, তো আংটি ফেলতে গিয়ে ও নিজেই ঢোড়ার চেষ্টা করছে। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে দূর থেকে একটা পথ যাত্রী যাচ্ছেন, যাওয়ার সময় দেখছেন যে লোকটা এত রাতের সময় অনেকক্ষণ থেকে কি যেন খোঁজাখুঁজি করছে। তো যাই, আমি গিয়ে ওখানে একটু সহযোগিতা করি।
তখন সে লোকটাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কি খুঁজছেন অনেকক্ষণ থেকে? আপনি তো দেখছি আপনাকে প্রায় আধা ঘন্টা থেকে আপনি খুঁজছেন, পাচ্ছেন না, কি হারিয়েছে? তো বলছে, আমার একটা সোনার আংটি হারিয়েছে। সোনার আংটি? জি। তাহলে তো বিশাল দুঃখের খবর। তো খুঁজলাম। লোকটাও খুঁজছে, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে মনে মনে বললো যে আমি দেখতে পেলাম আংটিটা, তোকে বলবো না। কি বলবো? তো বলছে, ভাই আংটির দাম কত? বলছে 600 টাকা। সেই সময়ের গল্প, 600 টাকা। তো বলছে, ভাই আপনাকে দেখে খুব প্রেসান লাগছে, তো আপনি খুঁজেও পাচ্ছেন না, তা যাক আমি খুঁজি। আপনি এক কাজ করেন, 300 টাকা নিয়ে নেন, বাড়ি চলে যান। যা হারিয়ে 300 টাকা লস হলোই হলো, তাও 300 টাকা তো পেলেন। 300 টাকা নিয়ে আপনি বাড়ি চলে যান। আমার সোনার আংটিটা দেখেন তো কয় টাকা পাওয়া যাবে। স্বর্ণকার যখন এটাকে চেক করছে, গোষ্ঠী পাথর চেক দিয়ে যখন চেক করা হচ্ছে, তো দেখছে আরে এ তো সোনা নয়, পিতল। তখন ওর বুকের কলার ধরে বলছে, বেটা এটা হচ্ছে পিতলের জন্য সোনার দাম চাইতেছ? তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। এই ধরে কলার ধরে ওকে জেলে নিয়ে চলে গেল পুলিশ প্রশাসন এসে। ই বলছে, তুই কেনে জেলে রে ভাই? বলছে, তোমার লেগে তো জেলে। বলছে, তোর লেগে তো আমি জেলে ঢুকছি, তুই ফের আমার আগে জেলে ঢুকেছিস? বলছে, হ্যাঁ। বলছে, তুমি তো ফাঁকিবাজ। বলছে, কি? বলছে, টাকাটা যে দিয়েছো, টাকাটা তো জাল দিয়েছো, সবটি 300 টাকা আমাকে। 300 টাকা জাল দিয়েছে, আর পিতলে সোনা করে চালিয়ে দিয়েছে। করেছো তার এরকম ফলাফল পেয়েছো। নিজেকে বড় বাহাদুর বলার কোনো কায়দা নেই। যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন আল্লাহ তাআলা সেই রকম ফলাফল আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। এবার চলে যাই আমরা আয়াতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন নেক কর্ম, ভালো কাজের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। সূরা নিসা আয়াত নাম্বার 124। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ, যারা ভালো কর্ম করবে, যারা নেক কর্ম করবে, সৎ কর্ম করবে, সেই পুরুষ হোক কিংবা নারী হোক, ছেলে হোক কিংবা মেয়ে, নর কিংবা নারী, যেই হোক না কেন, ওয়াহুয়া মুমিন, তবে শর্ত হচ্ছে ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। যদি ভালো কাজ করে তার মধ্যে যদি ইমানদারিতা থাকে, ফাউলাইকা, ওই লোকেরা যাবে, ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালা ইযলামুনা নাকিরা, এবং তাদের বিচি পরিমাণ, এই খেজুরের বিচি পরিমাণ তাদের উপরে জুলুম করা হবে না, অবিচার করা হবে না। ভালো কাজ তো অনেকে সবাই করে হাজি। হিন্দুও মাঝে সময় ভালো কাজ করে, খ্রিস্টানেরাও মাঝে মধ্যে ভালো কাজ করে। পৃথিবীতে 4,330টি ধর্ম আছে, তাদের মধ্যেও কিছু কিছু ভালো কাজ আছে, কিন্তু তারা জান্নাতে যাবে না, কারণ এখানে শর্ত বেঁধেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াহুয়া মুমিন, যদি লোক ওরা মুমিন হয়, ইমানদার হয়, তাহলে ওরা জান্নাতে যাবে। তাহলে ওদের ভালো কাজের কোনো লাভ নাই। হিন্দুরাও তো ভালো কাজ করছে, তাহলে ওই ভালো কাজগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নেই। মুফাসসিরগণ তাফসীর করছেন ওয়া হুয়া মুমিন, ইমানদার হওয়া লাগবে,
হিন্দুর সঙ্গে আপনার সম্পর্ক ভালো আছে, থাকতে পারে, কারণ সে ভারতের নাগরিক। পরিবেশের সঙ্গে খাপ মিলিয়ে আমাকে আপনাকে চলতে হবে। মনে করলেন আপনি স্কুলে পড়াশোনা করতে গিয়ে আপনার মদন দাসের সঙ্গে আপনার একটা সম্পর্ক হলো, আপনাকে তার ব্যবহার ভালো লেগেছে, ও আপনাকে ভালোবাসে, আপনি মুসলমান, ও আপনার বন্ধুটা হচ্ছে হিন্দু, আপনি হচ্ছে মুসলমান, আপনার বান্ধবী একটা হিন্দু আছে, তার ব্যবহারটা অনেক ভালো। আপনি যেমন মিসকিনকে 5 টাকা দেন, তো আপনার বান্ধবীও সে মিসকিনটাকে 5 টাকা দেয়। আপনি যেমন সহযোগিতা করেন, তো আপনার বান্ধবীও আপনাকে সহযোগিতা করে। তাহলে এগুলো দিক দিয়ে সে ভালো, কিন্তু তার মধ্যে ইমানদারিতা নাই, শর্ত মুমিন সে নয়। তবে মুফাসসিরগণ বলেছেন, যারা দুনিয়াতে ভালো কাজ করবে তারা দুনিয়াতে তার ফল পেয়ে যাবে। দুনিয়াতে যেমন সহযোগিতা করবে, তারা দুনিয়াতে আল্লাহ তাদেরকে সহযোগিতা করে দেখাবেন। দুনিয়াতে যত সহযোগিতা, আল্লাহ তাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু যতই সে ভালো কাজ করুক না কেন, সে কোনোদিন জান্নাতে যাবে না, ওরা জান্নাতে প্রবেশ করবে না। তার মানে বোঝা গেল, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা, ওই মুমিনটা, আপনাকে ওই মেয়েটা, ওই ছেলেটা, নর কিংবা নারীটা যদি ইমানদার না হয়, তাহলে ওরা কোনোদিন জান্নাতে যাবে না। ভালো কর্ম করতে হবে। শর্ত কি? ইমানদার হতে হবে, মুমিন হতে হবে, মুমিনা হতে হবে। আমি এবার 2টা ধাপ চলে যাচ্ছে, ভালো কর্ম, খারাপ কর্ম, তাহলে 2টা বিষয়। তা আমরা ভালো কাজ কি করব? আপনি জীবনে কোনোদিন ভালো কাজ করেছেন? আপনি বলেন তো, আপনি সকালে উঠেছেন, এখন রাত 11টা বাজতে চললো, তো এই 11টা সকাল থেকে নিয়ে 11টা পর্যন্ত আপনি কি কি ভালো কাজ করেছেন? আপনি নিজেকে অনুশোচনা করুন তো, ভালো কাজ করেছেন আপনি পাপটা বেশি করেছেন? তো বলেন, মৌলানা মনে হয় গুনাহটা বেশি লিস্টে আসবে। কাকে 2 চল লাগিয়েছেন, 10টা গালি তো চলেই গেছে কার বিপক্ষে, কার তো কি চুরি করে বসে আছেন, কার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করে দিয়েছেন আজকের দিনে হয়েছে। তাহলে আপনি ভালো কাজ কখন করলেন? আপনাকে আমি কয়েকটা ভালো কাজের কথা বলবো, দেখি হাদিস দিয়ে শুরু করা যায়। বিশ্বনবীর কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু খেতে দেন, আমাকে খুব খিদা লেগেছে। বিশ্বনবী বাড়িতে পাঠালেন, যাও তো কিছু খাবার আছে কিনা। খোঁজ লাগালেন, বাড়িতে কোনো খাবার নাই। ব্যাগ ফিরে আসলেন, সাহাবীদের সামনে গেলেন, মাইয়ুযিফু হাযা, ও সাহাবীরা রে, এই অসহায় ব্যক্তিকে, এই ক্ষুধার্ত ব্যক্তিকে কেউ কি খাওয়াতে পারবে? আমার মেহমানটাকে কি কেউ মেহমানদারি করবে? ফাকালা রাজুলুন মিন আনসারি হাযা, একজন আনসারি আনা, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানদারি করব, আপনি আমাকে দেন। সাহাবীর নাম হচ্ছে আবু তালহা। ওই সাহাবী এসে কাছিয়ে গেলেন, দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেন আপনার মেহমানকে, আমি বাড়ি গিয়ে এই মেহমানদারি আমি করব। যে মেহমানদারি করবে ও জানে না বাড়িতে কি আছে, কত গরিব এবার হিসাব করে। যে নিয়ে যাবে বাড়িতে, ও জানে না যে আমার বাড়িতে কি খাবার আছে। বাড়ি নিয়ে গিয়ে বলছেন, বিবি রে, বিশ্বনবীর মেহমান নিয়ে এসেছি, বাড়িতে কি কোনো খাবার আছে? বিবি বলছে, স্বামী আমার, এমন সময় আপনি মেহমান নিয়ে আসলেন, এই সময়তে কোনো খাবার নাই, শুধু খাবার আছে তোমার এই 2 বাচ্চা শিশুর খাবার, এই 2টি ছেলের খাবার আছে, বাকি তোমারও খাবার নাই, আমারও খাবার নাই। তবে কি করা যায়? কি করা যায়? বিশ্বনবীর মেহমান, বেকানো ঘুরানো তো যাবে না, যেমন করে হোক মেহমানটাকে মেহমানদারি করতে হবে, খাওয়াতে হবে। এবার তারা
তারা দুজন স্বামী স্ত্রী কত ভালো ছিলেন, তারা কত আল্লাহওয়ালা আল্লাহওয়ালি ছিলেন, তারা এত সুন্দর তাদের ব্যবহার, তারা কতটা ভালোবাসতেন এই কাজটাকে। তারা স্বামী স্ত্রী একটা পরামর্শ নিল, বিবিরে যখন তুমি মেহমানকে খাওয়াবে, যখন রুটি হবে তো বাচ্চাদের, আমাদের কোনো খাবার নাই। এবার সেই সময় নিয়ম ছিল মেহমান যদি খায় মেজবানও খাবে, মেহমান খেলে মেজবানকেও খাওয়া লাগবে। এবার কি করা হবে, কোনো তো উপায় নাই। এবার বিবিকে যেমন করে শিখিয়েছেন বিবি ওই রকমই টাল বাহানা শুরু করেছে। দুইটা মাত্র রুটি হাত হালাতে দেওয়া হলো, মেহমানকে বলা হলো ওগো নবীর মেহমান বসেন, বলে আপনিও বসেন। যখনই সে বসলো, বসার সময় টাল বাহানা করে বিবি চেরাগের প্রদীপটা নড়াচড়া করতে করতে এক সময় সে নিভিয়ে দিলেন, অন্ধকার হয়ে গেল। অন্ধকার যেমনই হওয়া, এবার মেজবান বলছেন, আবু তালহা বলছেন মেহমান খান। তিনি খেতে শুরু করলেন, খেতে 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 এক পর্যায়ে মেজবান আবু তালহা তিনিও মুখ নড়াচ্ছেন, কিন্তু কোনো খাবার খাচ্ছে না, শুধু মুখের আওয়াজটা তিনি নড়াচ্ছেন। আর এদিকে মেহমান খেতে আসে, সম্পূর্ণ যখন খাওয়া কমপ্লিট হয়ে গেল, মেহমানের পেট পূর্ণ হয়ে গেল, মেহমানকে বিদায় দিয়ে দিলেন। এই দৃশ্যটা এত আশ্চর্য একটা দৃশ্য। নিজে খেলো না, স্বামী খেলো না, বিবি খেলো না, বাল বাচ্চাদেরকে খাওয়ালো না, শুধুমাত্র শিশুদের খাবার মেহমানকে খাওয়ালো। আল্লাহ সাত আসমান থেকে দেখে তাদের দৃশ্য দেখে হেসেছেন, আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা এত হেসেছেন। আল্লাহ রাসূল বলছেন, ওরে আবু তালহারে, তোমাদের স্বামী স্ত্রীর দৃশ্য দেখে আল্লাহ খুশি হয়েছেন, স্বয়ং আল্লাহ নিজে আসমান থেকে হেসেছেন। শুধু তাই নয় রে আবু তালহা, এটা সূরা হাসরের ৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা তাদের জন্য নাজিল করলেন। একটা ভালো কাজ। আসসালামু আলাইকুম। নওশাদের ছেলে আলম, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি স্টেজে দেখা করো। নওশাদের ছেলে আলম, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি স্টেজে এসে দেখা করো। আর মাইকে কিছু বলিয়েন না, খারাপ লাগে গেল আমাকে। বিষয় একটা বানতে বলতে গেলে যদি বারবার মাইকে টেস্ট দেন, আছে অনেক বক্তা আছে সহ্য করলে, কিন্তু আমার সহ্য হবে না। একটা বিষয়কে যখন আমি বাঁধতে যাব টেনে টেনে, তখন ব্রেন টুট অন্যদিকে চলে যাবে। কি বলছিলাম? ভালো কাজ, সুন্দর একটা কাজ করলেন, আল্লাহ খুশি হলেন। আচ্ছা, আমরা হলে কি করতো? হাজি, বর্তমান প্রেক্ষাপট আপনি দেখেন, আগেকার একটা সময় ছিল, কি হলো মাইক? হ্যালো, ঘুমাস না রে ভাই, মাইকটা পাহারা দে। হ্যালো হ্যালো, দেখেন কোথায় লুজ মারলো। হ্যালো, এখনো হয়নি? হ্যালো, আপনার ঠিক আছে? আপনারটা ঠিক আছে? আমারটা ঠিক আছে। হ্যালো, কি হয়েছে দেখেন তো, না কোথাও কিছু লড়লো নাকি? বাপরে, কি কারিশমা রে ভাই, ওয়ানি তো আছে, ফেরজি নেমে হয়ে গেল। আচ্ছা, যাই হোক, মেহমানদারি করা খুব কঠিন কাজ আমাদের বর্তমান প্রেক্ষাপটে। আপনি যদি আপনার স্ত্রীকে না বলে যদি আপনি একটা অসহায় মিসকিন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি আপনি বাড়ি নিয়ে যান, তো বিবির মুখখান দেখবেন ক কিলো করবে। আগেকার মা বোনদেরা রান্না করেছে চুলোতে, বুঝেছেন? চুলো, লকড়ি দিয়ে চিপড়ি আর আপনার কিনা গোবর লাগিয়ে যেগুলো রান্না হয়, রান্না করেছে। এখন তার ওই যুগ নাই, এখন হচ্ছে ডিজিটাল যুগ, গ্যাস। আর গ্যাসে রানবে তো আবার কি বলে, প্রেসার, কি বলে গো, কুকার নাকি, ওতে ভাত 5 মিনিটও হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, এত সুবিধা। এরপরে যদি আপনি বিবিকে না বলেন, হুঁশ নাই, লিয়াছো তো তুমি রেনা খিলাও গা, কোন রাইতে ধরে লিয়ালা, ঠান্ডার দিনে আপনাকে 5 কথা শোনাবে, তারপরে ওর মন ভরবে না। এটা হবে? দেখবেন এখনকার ফকির মিসকিন মা বোনেরা ধরে না, আগের মা বোনেরা ধরেছে, প্রতিদিন ধরেছে।
এটা আপনাকে প্রমাণ করতে পারবো। কিন্তু এখনকার ইদানিক মেয়েদেরকে আপনি যদি বলেন, ওই যে কথায় আছে না, যেমন পাটের শাক তেমন লাকড়ি, আপনিও যেমন আপনার বিবিও তেমন, এটা হয়ে গেছে এখন এই জামানায় ফ্যাশন। অথচ বিশ্বনবী বলছেন, কেউ যদি ক্ষুধার্ত ব্যক্তিকে, মিসকিনকে যদি অন্নদান দেয়, খাবার খাওয়ায়, খাবার দেয়, তাহলে একটা নেকিতে তার 3টা নেকি। কটা নেকি বললাম? কত অপর অফার দেখেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মিসকিনকে খাওয়ায়, তাহলে খাওয়াতে গেলে একটা নেকির, একটা কাজের বদলে তার 3টা নেকি। কি কি নেকি? নাম্বার 1, বিষ্ণু বলছেন, একটা প্রথম নেকি হচ্ছে আল্লাহর পথে জিহাদ করে যে নেকিটা পাওয়া যায়, ওই নেকিটা পাবে যদি কোনো ব্যক্তি মিসকিনকে খাওয়ায়। যদি অসহায় ব্যক্তিকে সে খাবার খাওয়ায়, তাহলে জিহাদ করে যে নেকিটা পাওয়া যায় সেই নেকিটা পাবে, এক নেকি। নাম্বার 2, কেউ দৈনন্দিন প্রতিদিন যে ব্যক্তি তাহাজ্জুদ গুজার করে যে নেকিটা পায়, একজন ব্যক্তি অন্নদান একজন মিসকিনকে খাওয়িয়ে সে নেকিটা পাবে। নাম্বার 3, কেউ যদি মিসকিনকে খাওয়ায়, তাহলে নফল রোজা করে প্রতিদিন নফল রোজার সমান পরিমাণ যে নেকিটা আছে, যে ব্যক্তি মিসকিনকে খাওয়াবে সে পরিমাণ সে নেকিটা পাবে। তার মানে 3টি সওয়াব সে লাভ করবে, একটা আমলে তার 3টা সওয়াব আছে। মিসকিন ধরে ধরে এনে খাওয়াবেন, নেকি আছে, বরকত আছে। মুসাফির যদি কোথাও মসজিদে আশ্রয় নেই, ওকে নিয়ে এসে বাড়িতে খাওয়াবেন, বরকত আছে। এখন আবার বরকত হবে কোত্থেকে? সংসার তো ছোট, আগেকার মা বোনেদের সংসার হয়েছে 10টা 12টা করে ছেলে নিয়েছে, এরপরেও কোনোদিন নিজেকে অসহায় মনে করেনি। রান্না করে মেহমান তালাবা তালবিলিম পুষেছে, ইমামকে খাওয়িয়েছে, 12টা সন্তান খেয়েছে, কোনো দ্বিধাবোধ করেনি। আর আমাদের হচ্ছে একটা সংসারে একটা বেটা না হলে একটা বেটি, এর থেকে আর বেশি ছেলে পেলে নাই। যদি নেই তো কি করে? দেখবেন 150 রান্না করবে, 150 চালের ভাত চাপাবেও। যদি আবার মিসকিন নিয়ে চলেন, হাজি ভাত তো বেশি রাঁধিনি, তো এক কাজ করো, ভাত খুবই কম নিয়ে এসছো, যখন এক কাজ করো, চানা মুড়ি মেখে দিয়ে দাও। জীবনে এই কাজটা করবেন না। দুপুরে আপনি চানা মুড়ি চা বিস্কুট খাইয়ে পালাবে ছাড়বেন আপনি? জীবনে না। দরকার হলে 5 বার যদি রান্না করতে হয়, 5 বার আপনাকে খাওয়াতে হবে, বরকত আছে। জীবনে এটাকে ছোট মনে করবেন না। যত আপনি খাওয়াবেন তত আল্লাহ আপনাকে বরকত দেবে, এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। ভাগ্নে আসবে, ভাতিজি আসবে, যেই আসুক, প্রতিদিন যদি আসে, প্রতিদিন আপনি তাদেরকে খাওয়াবেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দেবেন। আসলে আমরা বরকত নিতে জানি না, বরকত মেয়েরা আমরা নিতে জানি না, এই জন্য আমাদের হালাত। আর মিসকিন ধরাবে আজকালকার বৌমারা, আজকালকার বোন মিসকিনকে খাওয়াতে দিবে, আর নিজের শাশুড়িকে শ্বশুরকে ঠিক মতন খেতে দেয় না। আমি কথা একটাও মিথ্যা বলি না। মিসকিন তো দূরে থাক, বাড়িতে বউ ঢুকলে 4টা বেটা, বউ যদি ঢুকে তো বলবে, এক কাজ করো, তোমার বাপ তো কিছু করতে পারে না, হারা রোজ রোজ খিলাতে পারবো না, তোমার 4 ভাই আছে, হুঁশ নাই, ভাগ করে দাও গা। তখন ভাগ করবে কেমন? মৌলবীর পালি সিস্টেম। মৌলবীতে যেমন একদিন ওর পালি, একদিন ওর পালি, একদিন তো আর বাপের পালিটাও করবে, একদিন পর একদিন পর একদিন পর। লজ্জা লাগে না? বাপের খাবার পালি করো তুমি, লজ্জা লাগে না? যে সময় তুমি ছোট ছিলে সেদিন বাপ যদি বলতো, তো প্রথম পালি হাম্মু করবো রে, তুই কার বাতে খাবি দেখে লেগা, কেমন লাগবে? হ্যাঁ, করা যায় পালি কেমন? যে আব্বা একদিন ওর বাড়িতে খাচ্ছ, ওর বাড়িতে যদি মাছ মাংস না ঢুকে, আপনি দেখবেন আব্বা কি করছে, কি খাচ্ছে ওর বাড়িতে। আপনি মাছ মাংস করেছেন, বাটি এগিয়ে দিয়ে আসেন, সঙ্গে সঙ্গে এগিয়ে দিয়ে আসেন, আব্বু আপনি এই জিনিসটা খান, তাহলে আপনার খিদমত হলো। কিন্তু না, আজকে আমরা বাপ মাকে অবহেলা করেছি, এটা খবরদার করবেন না। বাপ মাকে কোনোদিন ভাগ করবে না। কত চালাক, কত বোকা তুমি! বাপ মরে গেলে 4 ভাই বলবে ভাগ দে, বাপের জমির ভাগ নিব। এর বেলায় তোমরা 4টা যৌতুক মারছ, আপনাকে না একতা হয়ে তখন আসছ। আর যখন খাওয়ার কথা বলা হয়, তোমরা ভাগের ক্যাটালগে তোমরা নিয়ে চলে যাও। করা যাবে না ভালো কাজ।
ভালো কাজ করলে কি কি লাভ, নেক কাজ করলে? আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, যারা ভালো কাজ করেছে, তাদের জন্য রয়েছেন জান্নাত, জান্নাতুন নাঈম। সেই জান্নাতটা এত সুন্দর হবে যে জান্নাতে ঢুকলে আর বের হতে ইচ্ছা হবে না। খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কা। আর জান্নাতে যখন ঢুকে যাবে আবাদান, যার কোনো শেষ নাই। জান্নাতে ঢুকলে আর বের হওয়ার কোনো অপশন নাই। ওয়াদাল্লাহি হাক্কা, এবং আল্লাহর ওয়াদা হচ্ছে বড় সত্য। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং আল্লাহ হচ্ছে বড় পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা নেকি সৎকর্ম করবে, ভালো কর্ম করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। ভালো কাজ করবেন, জান্নাত পাবেন। দুনিয়াতে ভালো কাজ করলে দুনিয়াতে আবার ফলাফল ভালো হয়। কেমন ভালো হয় আপনাকে বলছি, শুনেন। ইবনে উমার থেকে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম মিশকাতে হাদিসটি পাবেন। লম্বা হাদিস, যদি শুনেন তো লম্বা করেই বলবো, আর যদি শর্টকাটে বলবো। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, শুনেন খালি আপনার আশ্চর্য হয়ে যাবেন। যদিও শুনেছেন আমলে নাই। দেখেন, ভালো কর্ম করলে আপনি দুনিয়াতে ভালোর বদলা পাবেন। কেমন ভালো কাজ? যদি আপনি কোনো বিপদে পড়েন, আর ওই বিপদে পড়ে যদি আল্লাহকে হাত তুলে বলেন, আল্লাহ আমি এই বিপদে পড়েছি, তো আমার উমুক দিনের ভালো কাজটা করেছি আল্লাহ, উমুক দিন উমুক জায়গাতে, তো এই ভালো কাজটার বিনিময়ে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে পরিত্রাণ দাও, আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার বিপদ কেটে দেবে। কিন্তু ভালো কাজ করলে তো, ভালো কাজ তো নেই আপনাদের। আজকে বর্তমান ব্যবস্থা, সমাজ এত নোংরামিতায় ভরে গেছে, যা বলার কথা নয়। দেখেন, সাবধান হন। নোংরামিতা যতদিন বাড়বে আপনার বিপদ তত তাড়াতাড়ি সুনিশ্চিত। আপনি এটা মনে করিয়েন না। দুনিয়াতে যে আপনি এত দেখছেন দাঙ্গা ফাসাদ, কেন? আল্লাহ বলছেন জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকুহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন তোমাদের জলে এবং স্থলে যতগুলো তোমরা বিপর্যয় দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের হাতের কর্মের কারণে তোমরা নিজেরাই এই বিপর্যয়গুলোকে ডেকে নিয়ে এসেছ। কিছুদিন আগে আমেরিকা, একদম শক্তিশালী দেশ, যাকে দেখে সব দেশ ভয় করে, আমেরিকা, টাকার পাহাড় লাগিয়ে আছে ওরা। এই আমেরিকা ক্যালিফোর্নিয়া একটি জায়গা, এই দাবানল, যেখানে কোনো জায়গায় আগুন লাগলে পানি দিয়ে ওই গাড়িগুলা টু পো করে যাবে আর নিভাবে, জানেন তো? তো আল্লাহ কি ক্যারিশমা দেখেন, আল্লাহ কি না করতে পারেন। যারা নিভিয়ে বেড়ায় ওদের ওখানেই আগুন লেগেছে। ভিডিওটা ভালো করে দেখলাম, যারা আগুনকে নিভিয়ে বেড়ায় তাদের ওখানেই আগুনটা লেগেছে। কোনো এক কোণাতে আগুনটা, ছোট্ট একটা ঘরে আগুন লেগেছে। বিশাল গতিবেগ হাওয়া, এত হাওয়া এসে কোনো এত ঘোষা লেগে হয়তো আগুনটা ধরেছে। তো আগুনটা যে ধরেছে ওরা মনে করেছে কি যে মনে হয় নিভিয়ে যাবে। তাই এই জন্য দেখলাম যে তারা কিছু পাত্রতে করে নিয়ে পানি নিয়ে যাচ্ছে সর্বপ্রথম, দৌড়ছে আর ঢাকছে, দৌড়ছে আর নিভাচ্ছে, এইভাবে নিভাচ্ছে। কিন্তু আশ্চর্য হলাম, ওরাও নিজেরা ভাবতে পারেনি যে গোটা ক্যালিফোর্নিয়া পূর্ণের 1500 বাড়ি পুড়ে যাবে, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার নষ্ট হবে, এটা ওরা ভাবতে পারেনি। হঠাৎ করে আর একটা প্রবল হাওয়া এসে সেই আগুনের টুকরা জঙ্গলে গেল, জঙ্গলকে পুড়িয়ে ছারখার করে দিল। জঙ্গল পুড়তে পুড়তে এককালীন আবার বাতাস এসে কোন বাড়িতে গিয়ে পড়লো, বাড়িটা পুড়ে ছারখার হয়ে গেল। ওই বাড়ি থেকে আবার আগুন ট্রান্সফার হলো, হতে 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 1500 বাড়ি একাধার
একদম 50 তলা 60 তলা বিল্ডিং পর্যন্ত পুরে ছারখার হয়ে যাচ্ছে চোখের সামনে, ওরা কিছু করতে পারছে না। ওপর থেকে জাহাজ নিয়ে আসছে, সমুদ্র থেকে পানি নিয়ে আসছে, আর কত জিনিস দিয়ে নিভানোর চেষ্টা করছে, তারা এক বিন্দুও পারছে না। এত হাজার হাজার গাড়ি, এরপরও তারা নিভাতে পারছে না। সেদিনকে তারা ব্যর্থ। সেই দেশটা কত জানেন? সেই দেশটা কেমন? সেই দেশটা হচ্ছে নোংরাই ভরপুর, যেখানে অশ্লীলতা হয়। টলিউডদের সবচাইতে বড় বড় বাড়ি যাদের ওখানে, যারা বড় বড় সিনেমা করে টলিউড, তাদের বাড়িগুলোতে ওগুলো রাজ প্রাসাদ বহুল আনন্দ ফুর্তি করার সেই সাজানো বাড়ি, সেই বাড়িগুলো পুরে ছারখার 6-7 দিন ধরে 8 দিন ধরে জ্বলছে, অথচ নিভাতে পারে না। আশ্চর্য, কোনো কাজ করে না কেন? আমরা সেখানে সার্চ দিয়ে দেখেছি ওই জায়গাটা সবচাইতে নোংরা জায়গা, যেখানে বেহায়াপনা, অশ্লীলতা চলে, মেয়ে ব্যবসা চলে, কত খারাপ খারাপ কাজ সেখানে হয়। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন। শুধু কয়েক টুকরা আগুনের মাধ্যমে, সামান্য একটু আগুন এসে 165 গতিবেগে এতটা ঝড় এসেছে, পুরো ক্যালিফোর্নিয়াকে পুড়ে ছারখার করে দিয়েছে। আপনি ভাবতে পারেন? ওরা নিজেরাও ভাবতে পারেনি, ওরাও ভাবনার ওদেরও বাইরে, ওরা ভাবতে পারেন যে এরকম হয়ে যাবে। আল্লাহর মার খুব খাতারনাক। আমরা মনে করছি যে আমরা মনে হয় এখানে আছি, মনে হয় খুব ভালো আছি, আল্লাহকে প্রশংসা করি না, 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। এই যে জানুয়ারি গেল, এই জানুয়ারিতে আপনার ছেলে আপনার মেয়ে জায়গা জায়গা পিকনিক খেতে গিয়েছে। আশ্চর্য হবেন। আপনাকে একটা তথ্য দিয়ে যাব, মুর্শিদাবাদের তথ্য, আপনি আশ্চর্য হয়ে যাবেন। নদীর বাঁধগুলো কাটা দেখেছেন আপনারা? দেখেছেন কি মোবাইলে? নদীর ভাঙন কাটতে কাটতে বিঘা বিঘা জমি নষ্ট। আমার দাদুর সম্পত্তি ওখানে বিক্রি করেছে, মাশাআল্লাহ বেঁচে গেছে। তো এতটা কেটেছে, কাটতে 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 নদী ধার পর্যন্ত। কেন জানেন? কেন কাটলো? কি দরকার ছিল? এতদিন তো কাটলো না, এতদিন নদীর ভাঙন তো কাটলোই না, চলেই গেল। আর আমরা সাইকেলে চেপে গেছি গোসল করতে নদীতে ছোটবেলায়, অথচ আপনি এখানে দাঁড়াবেন, এই রাস্তা পর্যন্ত নাই, 8 ঘন্টা যেখানে হাঁটতে লেগেছেন নাই। কেন? আপনি কি ভেবেছেন মুর্শিদাবাদের ভাঙন দেখে? ওখানে একটা হাদিস পড়ছিলাম, তো হাদিসটা পড়তে পড়তে আমি ভাবলাম সেম কেস হয়েছে মুর্শিদাবাদে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন। যখন মানুষ এই যালিকা শারিবুল খামর ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া যারাবু বিল মা'যিফ, যখন মানুষ এই 3টা পাপে লিপ্ত হবে, তখন 3টা বিপদ নেমে আসবে। আমি তো হাদিস দেখছি আর ভাবছি, বাস্তবে তো তাই। মানুষ বুঝে না। এই যে নদীর ভাঙনগুলোকে আপনারা দিয়ার বলেন আর যাই বলেন, সে ওগুলোতে এখনো দেখবেন মানুষ বক্স নিয়ে ছেলে মেয়ে একাকার আপনার পিকনিক খাই, আনন্দ উল্লাস করে। কোথাও আপনার মদ পানি, এই বেহায় আপনার না ঠেকান, আপনারা মনে করছেন বেঁচে যাব। আপনাদের নদীর ভাঙন কাটবেই কাটবে। আপনি কি মনে করছেন? আল্লাহর মার বড় খাতারনাক। ভালো কাজ করার আপনার ইচ্ছা মনে হয় না? চলেন আপনাকে আমি আরো একটা ভালো কাজ দেখাই। দেখেন ভালো কাজ কাকে বলে। ভালো কাজের ফলাফল জান্নাত। আপনাকে বলতে হবে কেন? আপনি দেখেন এই হাদিস থামতে পারেন কিনা। কি হাদিস? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তার আগে কোন হাদিসটা বললাম ভুলে গেলাম, তো আনাসের হাদিসটা আগে আপনাকে বলে দিয়েছি। যে হাদিসটা বলে আমি আপনাদের মূল পয়েন্টের দিকে চলে যাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একজন ইয়াতিম ছেলে ছিলেন, যে ইয়াতিম ছেলেটার কাজ, ইয়াতিম এত অসহায়, তার একটা রাস্তা, তার জমিকে বেড়া দিয়ে মানে প্রাচীর দেওয়ার জন্য তিনি ঘেরছেন। তো ঘেরতে ঘেরতে একটা লোকের জমি এসে লাগছে, মানে এই গাছ এসে লাগছে। তো গাছটা যখন দিতে যাচ্ছে, তো গাছটা ওর পড়ছে, তো প্রাচীরটা সোজা হচ্ছে না। তো আবু লুবাকে ইয়াতিম ছেলে বলছেন যে আপনার গাছটা যদি বিক্রি করে দেন, কিংবা কেটে নেন, কিংবা আমাকে দিয়ে দেন, তাহলে প্রাচীরটা সোজা হবে, আমার জায়গাতে যেহেতু পড়েছে। তো বলছে ও গাছ আমি কাটবো না, আর তোমাকে বিক্রিও করবো না। পরে ওই ইয়াতিম ছেলেটা বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাকে আমি কতবার অনুরোধ করলাম গাছটি বিক্রি করতে কিংবা কাটতে,
কিন্তু সে কাটছে না, আর না কাটার কারণে আমার প্রাচীরটাও সোজা হচ্ছে না। অতএব আপনি একটু বলে দেন না, বলে দেখুন না। আল্লাহ রাসূল গিয়ে বলছেন, আবুল বাবা রে, তোমার প্রেম, তুমি গাছটাকে বিক্রি করে দাও, না হলে তুমি ইয়াতিমটাকে তুমি দান করে দাও, নইলে তুমি কেটে দাও। আবুল বাবা বলছে, আমি কোনো মতে কাটতে পারবো না, কাটবো না তো কাটবো না, বিক্রি পর্যন্ত করব না। জিদ দিবেই না, দিবেই না। তখন আল্লাহ রাসূল একটা কি দিলেন জানে, ওকে সুসংবাদ, ভালো সুসংবাদ দিয়েছে। কি? আবুল বাবা, তুমি যদি এই গাছটা ইয়াতিমকে দিয়ে দাও, তাহলে তুমি জান্নাতে একটি খেজুর গাছ পাবে। ওরে আবুল বাবা, তুমি যদি ইয়াতিমটাকে এই গাছটা দান করে দাও, তাহলে আমি তোমার জন্য জান্নাতের একটি খেজুর গাছের জিম্মেদারি নিলাম, তুমি ওকে দিয়ে দাও। এরপরেও আবুল বাবা বলছেন, না না না, আমি এই গাছ কোনো মতেই দিতে পারবো না। এই বলতে বলতে বলতেন একজন সাহাবী দাঁড়ালেন। সাহাবী নিজের কানে শুনতে পেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দাহাদা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই অফারটা কি তুমি আবুল বাবাকে দিলেন, নাকি যেই করবে সেই অফারটা পাবে? তখন বলছেন, যে কেউ এটা করবে তাকে এই অফারটা দেওয়া হবে, সে জান্নাতে চলে, জান্নাতে একটি গাছ পাবে। তখন আবু দাহাদাম আর বেশি ভাবনা না করে, ভাবনা চিন্তা না করে আবুল বাবাকে বলছেন, আবুল বাবা রে, আমি এই তোর গাছটাকে আমি কিনতে চাই, কিসের বিনিময়ে? দেখ, তোকে আমি তোর গাছটা কিনবো। আমার একটা বাগান আছে, বাগানে 600টি গাছ আছে, ওই 600টি গাছ, শুধু তাই নয় রে আবুল বাবা, ওই গাছের খেজুর খুবই মিষ্টি, খুবই আপনার কিনা সুস্বাদু এবং ভালো নাম করা জায়গা। শুধু তাই নয়, ওখানে আমার একটা বাড়ি আছে, শুধু তাই নয়, ওখানে আমার একটা ইদারা আছে, কুয়া আছে, এত সুন্দর একটি জায়গা। তোকে আমি 600 গাছ জায়গা সহ আমি তোকে দিয়ে দিতে চাই, যদি তুই আমাকে এই গাছটা তুই আমাকে দিয়ে দিস। আবুল বাবা কাছে, মাথা খারাপ, ঠাট্টা করার জায়গা পাও না? একটা গাছের লেগে তুমি 600 গাছ দিবা আমাকে? হ্যাঁ রে, 600 গাছ তোকে দিব, তুই বল না, রাজি হ। আচ্ছা, কে না চাই 600 গাছ? ওই মোটা বুদ্ধা তো জান্নাতে লিবে না, দুনিয়া লোভিউ। এবার আবুল বাবা বলছে, ঠিক আছে, রাজি হয়ে গেলাম, ঠিক আছে, আমি 600 গাছ নিব, যা আছে বাড়ি কুয়া পেয়ে যাব, এটা তো হাতছাড়া করা যাবে না। যাও, আমি গাছটা দিয়ে দিলাম। এই গাছটা কিনে নেওয়ার পর 600 গাছ জায়গা সহ বিক্রি করে একটা গাছ তিনি কিনলেন। আর কিনে নেওয়ার পর এবার বিশ্বনবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটা আমি কিনে নিয়েছি। কিভাবে কিনলে রে আবু দাহাদা? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 600টি গাছ বিক্রি করলাম, আমার জমি সহ, আমার বাড়ি সহ, ইদারা সহ আমি বিক্রি করলাম একটা গাছের জন্য। তো বলছেন, বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন, সাহাবী রে, তুমি নিজের 600 গাছকে তুমি বিক্রি করে দিলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়াতিমটাকে আপনি এই গাছটা দিয়ে দেন, ইয়াতিমকে এই গাছটা আপনি দিয়ে দেন। যেমনই শোনা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল একবার নয়, দুইবার নয়, এই বাক্যটা তিনি 3 বার ব্যবহার করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বিশ্বনবী একবার নয়, দুইবার নয়, বাক্যটা 3 বার ব্যবহার করেছেন। আবু দাহাদারে, তোমার জন্য জান্নাতে কত যে গাছ রেডি হয়ে আছে, তোমার জন্য জান্নাতে কত গাছ কুলকুল কুলকুল করছে। এবার কি করবে? এবার গাছ বিক্রি করে দিয়েছে, মাথা খারাপ। এবার তো বাড়ি যাবে, ওই বাড়িতে আবার বিবি আছে, ছেলে আছে। এবার বাড়ি গিয়ে বলছেন, বিবি সালাম, যে আসসালামু আলাইকুম। স্ত্রী বলছে, স্বামী বাড়ি ঢুকে না, বাইরে থেকে কেন সালাম দেয়? সালাম দিয়ে বলছেন, আপনি বাড়িতে আসেন। স্বামী বলছেন, উম্মে দাহাদা, বাড়ির ভেতরে ঢুকবো না। কেন গো স্বামী, বাড়ি কেন ঢুকবে না? বলছেন, বিবি রে, আমি এই পুরো গাছ সহ জায়গা আমি বিক্রি করে দিয়েছি। বলছেন, কত টাকার বিনিময়ে বিক্রি করলে গো স্বামী? বলছে, স্বামী বিবি আমার, আমি একটি জান্নাতের গাছের বিনিময়ে, জান্নাতে একটি গাছের বিনিময়ে এই 600 খানা গাছ আমি বিক্রি করে দিয়েছি। যেমনই স্বামী তেমনই স্ত্রী,
বিবি বলছেন, স্বামী আমার আপনি তো খুবই লাভজনক ব্যবসা করেছেন, জান্নাতে একটি গাছ ক্রয় করে নিয়েছেন, এর চাইতে আর বড় জিনিস কি আছে? বাড়ি থেকে বের হয়ে যায়। বিবি বলছেন, ঠিক আছে তাহলে আমরা সামানগুলো কটা গুটিয়ে নিই। স্বামী বলছেন, না রে উম্মে দাহাদা, না না না, যেহেতু উল্লেখ নাই আমি পুরো এরিয়াটাকে বিক্রি করে দিয়েছি, তার মানে এর মধ্যে থেকে কিছু নেওয়া যাবে না। অতএব সন্তানকে নাও, সন্তানকে নিয়ে তুমি এখান থেকে বেরিয়ে আসো। আর ওরা কিছুই নিল না। কেন কেন কেন? সামান্য জান্নাত পাওয়ার জন্যে, জান্নাতের একটি কাজ গাছ পাওয়ার জন্যে। তার মানে তারা দুনিয়াতে ভালো কাজ করেছে, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে কতগুলো যে গাছ রেডি করে রেখেছেন, বিশ্বনবী ঘোষণা করে দিয়েছেন, এলান করে দিয়েছেন, তার জন্য জান্নাতে অনেক গাছ কুল 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 করে বইছে। ভালো কাজের ফলাফল কত দেখেন। একটা গাছ সামান্য 600টা গাছ বিক্রি করছে। আমরা হলে কি করবো? হাই উতাস মরে যাবো, দম ছেড়ে দেবো। এমন ভাবে দম ছাড়বে যে বলার কথা নাই। ভালো কাজ করলে আপনি দুনিয়াতে রেজাল্ট পাবেন, আখেরাতে তো পাবেনই পাবেন। ইচ্ছা হয় না? আর একটা হাদিস শুনুন, বুখারীর হাদিস। কি হাদিস? একজন লোক রাস্তা দিয়ে যেতে 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 আসমান থেকে একটা শব্দ শুনতে পাচ্ছে, মেঘ। কি শব্দ? যে উমুকের জমিতে পানি বৃষ্টি হও, পানি হও, বৃষ্টি বর্ষণ হও উমুকের জমিতে। তো দুনিয়ার লোকের জমি আছে, আব্দুর রহমানের আছে, আব্দুল্লাহর আছে, আব্দুল সাত্তারের আছে, হায়দারের জমি আছে, আর কাহুরি জমি আছে, তো সবারই হবে। তো তা না হয়ে ওর জমিতে বলছে যে বৃষ্টি হও, বাকি সব বাদ। তো যে লোকটা শুনতে পাচ্ছে ওপর থেকে, তো আশ্চর্য হয়ে গেল, লোকটাকে কথা মানে দামি লোক আছে, নাইলে তো আসমান থেকে এরকম শব্দ আসবে না। তো যাবো আর মেঘের পেছনে পেছনে যাবো, কোনখানে পৌঁছে দেখছি। এবার বৃষ্টিটা যেই দিকে যাচ্ছে, আস্তে 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 করে মেঘটা যখন যাই, সেই লোকটাও দৌড়াই, দৌড়াতে 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 পাহাড়ি এলাকা, ঢাল পাহাড়ি এলাকা হয়ে এক জায়গায় আপনার মেঘটা স্থির। এমন সময় পাহাড়ি জায়গায় বৃষ্টি হয়ে ঢাল হয়ে চলে আসছে, আস্তে 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 কার জমি তো কার জমি যাচ্ছে, ওই অমুক লোকটার জমি, যেই জমি যেই লোকটার আসমানে যার নাম হয়েছে, ওর জমিতে এসে বৃষ্টি লেগেছে। তখন লোকটাকে দেখতে পেয়ে নিল। লোকটা বলছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এটা কি আপনার জমি? বলছে, হ্যাঁ এটা আমার জমি। বলছে, ভাই আপনার নামটা কি বলতে পারেন? বলছে, আমার নামটা হচ্ছে অমুক, এটা হচ্ছে আমার অমুক নাম। ও তোমার নাম? তুমি এমন কি কাজ করো রে ভাই? কি এমন কাজ করো যে তোমার জমিতে বৃষ্টি? বলছে, আমি কি এমন কাজ করি? আমি তেমন কোনো ভালো কাজ আমার নেই, তবে আমি কি কাজ করি শুনে নাও। আমি একটা চাষি মানুষ, আমি চাষ করে খাই, ধান লাগিয়ে খাই, ভুট্টা লাগিয়ে খাই, গম লাগিয়ে খাই। কিন্তু আমার একটা নেচার আছে, শুনে নাও। আমি যখন এই ভুঁইটাকে চাষ করি, তো ভুঁইটাকে চাষ করতে করতে আমি ভুঁইটাকে আমি এই চাষ করে যা পাই, এটা আমি 3 ভাগ করে দিই। 3 ভাগ, একটা ভাগ আমি আমার পরিবার নিয়ে খাই, আর একটা ভাগ আমি কি করি, আমার জমিনে যা খরচ আছে ওই খরচটাকে আমি 1 ভাগ করে দিই। আর 1 ভাগ কি করেন? বলছে, আর 1 ভাগ আমি বাকি আল্লাহকে দিয়ে দিই, আল্লাহ রাস্তায় দান করে দিই। 1 ভাগ আমি খাই, 1 ভাগ আমি খরচের জন্য রাখি, জমির খরচ, আর 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। তখন ওই লোকটা বলছে, এই জন্যে তো আল্লাহ তাআলা আপনার কাজটাকে এত ভালো লেগেছে, আপনার এই ভালো কর্ম দেখে আল্লাহ এত খুশি হয়েছে যে কারো জমিতে আর কোনো বৃষ্টি না দিয়ে তোমার জমিতে, তোমার ভুঁইয়ে বৃষ্টি দিয়েছে। ভালো কাজ করবেন তো ভালো ফলাফল পাবেন, দুনিয়াতে পাবেন, আখেরাতেও পাবেন। তা আমরা ভালো কাজ করতে জানি না, শুধু লোকের পিছনে লেগে বেড়াই, কার কি ক্ষতি হয় ওটাই করব, তুই কি করে বড় হলি তোকে নামাবো। আমরা লোকের পিছনে লেগে বেড়াই না, জীবনে ভালো কাজ করতে শিখুন, ভালো কাজ। আর একটা হাদিস বলবো, হাদিসটা বলে আমি আপনার দিকে শেষের দিকে চলে যাব। ইবনে ওমর হাদিসটি বর্ণনা করছেন। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে এই রকম যে 3 জন ব্যক্তি, বনি ইসরাইলদের ঘটনা, 3 জন ব্যক্তি বেড়াতে গিয়েছেন। এমন জায়গা বেড়াতে গেছে, মরু প্রান্তর, কোনো গাছপালা কিছু নাই, মরু, বালু আর বালু, বালু আর বালু, এইরকম একটা জায়গাতে ঘুরতে 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 আল্লাহর কি দেখেন কাম, আল্লাহ তাআলা এমন একটা ঝড় দিলেন, বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। তো লোক 3টা বন্ধু কোথায় লুকাবে খুঁজে পাচ্ছে না।
কোথায় লুকাবো? তো লুকাবো কি লুকাবো, তো একটা গর্ত দেখেছে, গুহা, ওই গর্ত এসে ঢুকে গেছে। ঢুকলো তো ঢুকলো, আল্লাহর পরীক্ষা কত বড় দেখেন, একটা ঝড়ে বিশাল বড় একটা পোল্ডার গড়তে 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 ওরকে গুহাতে এসে লাগিয়ে দিলে। আরো বড় বিপদ। তিন বন্ধু বলছে ব্যাপার তো খুবই খারাপ। হ্যাঁ রে, এখানে আশ্রয় লুনু বাঁচার জন্য তো গর্ত বুঝিয়ে দিলে তো সূর্য মুঠো কিছু দেখতে পাই না, তো এখানে তো মরে শেষ হয়ে যাব। না আছে ফোনের ব্যবস্থা, না আছে কোনো কিছু, তো এখানেই তো মরে শেষ হয়ে যাব, তো কি করি? তখন তিন বন্ধু বলছে ভাই রে, মহাবিপদ, কেউ আমাদেরকে বাঁচাতে আসবে না, কেউ আমাদেরকে উদ্ধার করতেও আসবে না। তবে বন্ধুরে, যদি আমরা ভালো কাজ করেছি কিনা, কে কে ভালো কাজ করেছো দুনিয়াতে, ওই দুনিয়াতে ভালো কাজ আল্লাহর কাছে চাওয়া যাক। আল্লাহর কাছে চাইলে হয়তো আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। এর জন্য তারা তিন বন্ধু বলছেন কি এমন ভালো কাজ করেছি। প্রথম বন্ধু শুরু করে দিল, আমি জীবনে একটা ভালো কাজ, আমার একটাই ভালো কাজ ছিল। ভালো কাজটা কি? আমার কাজ হচ্ছে রাখালি করা। আমি প্রতিদিন রাখালি করতাম, রাখালি করতে করতে রাখালি করে আমি বাড়ি আসতাম। বাড়ি এসে আমার সর্বপ্রথম মা এবং আব্বাকে আমি দুধ খাওয়াতাম। দুধ দহন করে আব্বা মাকে আগে দিতাম, তারপরে সন্তানদেরকে খাওয়াতাম, তারপরে আমরা খেতাম। কিন্তু একদিন এমন এক সময় হয়ে গেল, বহুদূর চলে গেছি, বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছে। আমি দুধ দহন করলাম, দুধ দহন করে যখন আমি গ্লাসটাকে নিয়ে আসলাম, ঘরে ঢুকলাম আম্মু আব্বুর কাছে, দেখছি তো আব্বু আর আম্মু ঘুমিয়ে গেছে। আর আমি কি করে উঠাই? ঘুমন্ত ব্যক্তিকে তো আর উঠানো যাবে না। কিন্তু এমন সময় আমার ছোট ছোট বাচ্চাগুলো কান্না করছেন, আব্বা আপনি আমাদেরকে দুধ খেতে দেন, ক্ষুধার্ত আছি, না খেয়ে আছি। কিন্তু ছেলেটা বলছে না না না, যতক্ষণ আমি আব্বা মাকে না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত তোমরাকে খেতে দেব না। ছেলেরা কান্নাকাটি করে, নিজেও খায় না, বিবিকেও খেতে দেয় না, বিবি পর্যন্ত পান করে না। রাত গভীর হয়ে যাচ্ছে, রাত গভীর হয়ে যাচ্ছে। কেন কেন? মা আব্বাকে যতক্ষণ না খাওয়াবে, এর জন্য তারা, সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, মাকে পান করাবো। যেমন ফজর হলো, এমন সময় সকাল হয়েছে, মা বাবার ঘুম ভেঙেছে, দিয়ে বলছে মা আপনার জন্য দাঁড়িয়ে আছে, দুধটা আপনি পান করুন। দুধ বাপ মাকে দিল, আব্বাকে দিল, এরপরে সন্তানদেরকে দিল, এরপরে তারা নিজেরা খেল। এটা তার প্রতিদিনের কাজ। কিন্তু আমরা বাপ মাকে খেতে দিই, বাপ মায়ের কদর বুঝি না।